আবার সিজদায় যাবেন। এইভাবে সিজদায় দোয়া পড়বেন। সিজদার দোয়া অনেক আছে। আপনার জন্য দোয়ার বইটা লিখেছিলাম, জানি না আপনার বাড়িতে আছে কিনা। আপনার জন্য উপদেশ বইটা লিখেছিলাম, পরবর্তীতে এসে নামাজের উপরে বই আপনার জন্য লিখেছি। মানুষ হিসেবে চেষ্টা করেছি ভালো করে লেখার যতদূর সম্ভব। কত হাত তুলে দোয়া আছে, কোথায় আছে হাত তুলে দোয়া, সব বিস্তারিত দিয়েছি, পদ্ধতিগুলো বিস্তারিত দিয়েছি। আজান একটা চলবে না, দুটা চলবে জুমার দিনে, সেটা দেওয়ার চেষ্টা করেছি। আমি মানুষ হিসাবে নামাজের উপরে বইটা লিখতে ত্রুটি করিনি, মানুষ হিসেবে সম্ভবপর চেষ্টা করেছি। তারপর আপনি এবার বসেন। যদি আত্মাহিয়াতের বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসে থাকবেন, আর ডান পা খাড়ো করে রাখবেন, আঙ্গুল কেবলামুখী থাকবে। আর যদি সালামের বৈঠক হয়, সালামের বৈঠক 4 রাকাতে হয়, তা হলো জোহর আসর এশা। সালামের বৈঠক 3 রাকাতে হয়, তা হলো মাগরিব। সালাতের বৈঠক 2 রাকাতে হয়, তা হলো ফজর। সালামের বৈঠক 1 রাকাতে হয়, তা হলো বিতর। সালামের বৈঠক হলে বাম পা ডান দিকে বের করে দিবেন, পিছন নিতম্বটা মাটির উপরে রেখে দিবেন, বাম হাত জমা জমা করে হাঁটুর উপরে রাখবেন, ডান হাত এই কনিষ্ঠ আঙ্গুল 2টা জমা করবেন। করেন তো দেখি, মেয়ে মানুষ আপনিও করেন, এই মেয়ে খালেদাই তুমিও করো, 2টা আঙ্গুল জমা করো। দেখেন আপনি তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের পেট রাখেন, তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের পেট রাখেন। এই তুমি করছো না কেন, তোমাকে তো বললাম। এই বৃদ্ধাঙ্গুলের পরের আঙ্গুল অবিরাম নড়বে, একবার নয়, ভুয়া হাদিস জাল হাদিসও নেই। অবিরাম নড়বে মানে আপনি শয়তানকে আঘাত করছেন। স্বাভাবিক গতিতে সালাম পর্যন্ত, আত্মাহিয়াতের বৈঠক পর্যন্ত, সালাম পর্যন্ত, তারপর তাশাহুদ, তারপর দুরুদে ইব্রাহিম, তারপর দোয়ায়ে মাসুরা। দোয়ায়ে মাসুরা পড়ার চেষ্টা করবেন, গুরুত্বপূর্ণ দোয়া, অনেক ক্ষমা চাওয়া হয়েছে। তারপরে আমার একটা পরামর্শ আছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, ভুলবেন না, না ভুলেন যেন, তার জন্য আমি কি পরামর্শ দিয়েছি? 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলা, আল্লাহ আমি যেন সালাম ফেরার পূর্বে আমার বাপ মায়ের জন্য এই দোয়াটা যেন না ভুলি, তুমি আমাকে সাহায্য করো। আপনার আব্বার বাড়িতে আপনি আছেন, তার জমি জায়গা ভোগ করেন, তার জন্য আপনি কি করলেন? আপনি এত ভালো ছেলে হয়ে আপনি কিছুই করেন না, তো আপনার ছেলে মেয়ে আপনার জন্য কি করবে? আপনাকে আমি কি দিয়ে বুঝাই? একটা লোক এসে বলছে, আল্লাহর নবী আমার আব্বা মারা গেছেন, জমি জায়গা ছেড়ে গেছেন, ওসিয়ত করে যাননি, আমি যদি এখন আমার আব্বার নামে দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? আল্লাহ রসুল বলেন, নাম হ্যাঁ, হাদিস বুখারী মুসলিম, তোমার আব্বার পাপ মিটে যাবে। তখন তিনি ছোট বড় বললেন না, পাপ মিটে যাবে বললেন। একজন লোক এসে বলছে, আল্লাহ নবী কাদ উফতালাত উম্মি, আমার মা হঠাৎ মারা গেছে, লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, আমার মা কথা বলতে পারলে দান করতেন, আফা উসাদ্দাকা আনহা, আমি কি এখন আমার মায়ের নামে দান করতে পারি? ওয়ালাহা সওয়াব, আমার মায়ের নেকি হবে কি? কালা নাম, আল্লাহ রাসূল বলেন হ্যাঁ, বুখারী মুসলিম। এই ছেলে, তোমার মায়ের নামে কয়দিন দান করেছো? করো না কেন? কেউ 10 লাখ করে, তুমি 10 টাকা করবা। কেউ 10,000 করে, তুমি 1 টাকা করবা। ফকির পেলে তুমি বলবে, আল্লাহ আমার মার নামে এটা টাকা দান করলাম, আমার দাদির নামে এটা করলাম, তোমার দানের জন্য চেয়ে আছে। আপনি মহিলা মানুষ, আল্লাহ নবী বারবার আপনাকে বলছেন যে জাহান্নাম থেকে বেঁচে যাবা দান করেনি। সেদিন আব্দুর রহিম রামেশ্বরপুরে বিস্তারিত বলছিল, মনে হয় দানের উপরেই ছিল। কি বিষয়ে ছিল? কোরআন না দানের উপরে ছিল নাকি? কোরআনের উপরে। কোন জায়গাতে দেখি দানের উপরে বলছে, খুব বিস্তারিত বলছে দানের উপরে, এমন তথ্য পেশ করছে যা আমি কোনোদিন খেয়ালও করিনি। দানের উপরে আব্দুর রহিম কথা বলছিল। সম্মানিত দিনী ভাই বোন, শেষখানে বলা আছে দোয়ায়ে মাসুরাতে, ওয়াউযু বিকা মিনাল মাকসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। ঋণ থাকলে জানাজাই হবে না, জাহান্নাম জান্নাত পরে। ঋণ আছে, জানাজা নেই। ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করিয়েন না, ব্যাংকে লোন নিয়ে বাড়ি গাড়ি করিয়েন না, এটা ভুল সিদ্ধান্ত। আপনাকেই সব জবাব দিতে হবে, আপনি হুঁশিয়ার হন। এরপরে যা আছে জিকির। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে সদাচরণের উপরে শক্ত হওয়ার অনুরোধ রেখে, ছেলে মেয়ে স্ত্রী পরিবারের উপরে শক্ত হওয়ার অনুরোধ রেখে,
5 ওয়াক্ত সালাত আদায় সুন্দরভাবে রাসূলের পদ্ধতিতে করার অনুরোধ রেখে জোরালোভাবে অনুরোধ জানাচ্ছি, নিজের প্রতিষ্ঠান জামিয়া সালাফি রূপগঞ্জ নারায়ণগঞ্জ যেতে হবে 13-14 তারিখে ইনশাআল্লাহ। বলেন ভারী হয়ে গেল যে ইনশাআল্লাহ বললেন না। আমি প্রতি বৃহস্পতিবার শুক্রবারে যাই, আপনার একদিন চলে না? আমি তো আপনার সাথে আছি। বিশাল প্রতিষ্ঠান 21 নম্বর সেক্টরের সাথে লাগা বাণিজ্য মেলার পিছনে। আর মাসুম এসেছে, বই পুস্তক নিয়ে এসেছে মনে হয়। বই পুস্তকগুলো কোথায় আছে? আমার হাতের বামে। সবাই নিয়ে যাবেন। সকল দিনই ভাই বোনকে বইগুলি সংগ্রহ করার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা 13-14 ফেব্রুয়ারি